ভাত, খিচুড়ি, বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য সেরা স্বাদের 3 ধরনের আমের রেসিপি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কাঁচা আমের সিজন, বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই সারা বছরের জন্য বিভিন্ন ধরনের আচার তৈরি করে রাখছে অনেকে। আজকের ভিডিওতে ভিন্ন স্বাদের 3টা আমের রেসিপি শেয়ার করব, যা কখনোই ফ্রিজে রাখতে হবে না, ফ্রিজ ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে নিন আপনার পছন্দ মতো যে কোনো একটা আমের রেসিপি। তো চলুন দেখে নিই। এখন তৈরি করে দেখাবো খোসা সহ আমের এই রেসিপিটি। এখানে আমি 2টা বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে পানিটাকে শুকিয়ে নিলাম। এখন আমগুলো টুকরো করে কেটে নেব। আমি এরকম সাইজ করে কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন বা এর থেকে একটু ছোট সাইজ করে কেটে নিতে পারেন। 2টা আম খোসা সহ কেটে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি এবং হাফ কাপ নিব খোসাটাকে ছাড়িয়ে, তারপর এরকম ছোট টুকরো করে। এই আমটা আমি কি করব সেটা একটু পরে দেখিয়ে দিব। এই যে এখানে হাফ কাপ নিয়েছি খোসা ছাড়িয়ে আর 1 কাপ নিয়েছি খোসা সহ। এগুলোকে একটা পাত্রে রেখে কিছুটা পানি দিয়ে আমি চুন দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। খাবার যে চুনটা আছে সেটা দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ রসুন। আর এই যে আমটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, কিছুটা নিয়েছি আস্ত কেটে রাখা আদা, 1 টেবিল চামচ সরিষার পেস্ট করে নিয়েছি, সাথে 3টা নিয়েছি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে তেলে নিব। আর এখানে নিয়েছি হাফ টিস্পুনের মতো খাবার লবণ। এখন এই যে এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নিব। এই যে পেস্টটা তৈরি করে নিলাম। এখন চলে যাব রান্নায়। চলে একটা প্যান বসিয়ে দিয়ে 1.5 কাপ দিয়ে দিলাম সরিষার তেল। হালকা একটু গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিব এবং আগে থেকে যে আমটা কেটে রেখে দিয়েছিলাম খোসা সহ সেটা দিয়ে দিব। সাথে হাফ কাপ যে রসুন খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। চুলা আঁচটাকে এই পর্যায়ে লোয়ে রেখে এটাকে অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব তেলে রাখা সেই শুকনো মরিচটা এবং সেই লবণটা সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া কালারটা সুন্দর আসার জন্য। 2-3 মিনিট রান্না করার পরে আমটা কিছুটা যখন সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই মশলাটা এবং কাঁচা আমের যে রসটা সেটা দিয়ে দিলাম। কাঁচা আম, আদা, শুকনো মরিচ এগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিব সেই সরিষা পেস্টটা দিয়ে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এখনও কিন্তু চিনিটা দেওয়া হয় না, চিনিটা দিলে কিন্তু আর একটু এটা পাতলা হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। সবশেষে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। আমি এখানে হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। আমি এটাকে আসলে নিজেই পছন্দ করি না, এই জন্য অল্প করে দিয়ে দিলাম। এখন আম এবং রসুনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে তারপর নামিয়ে নেব। এই আচারটাকে একটা কাঁচের বয়ামে, শুকনো একটা কাঁচের বয়ামে ভরে আপনারা সারা বছরের জন্য কিন্তু খাবার টেবিলের উপর রেখে খেতে পারবেন। কোনো রকম কিন্তু নর্মাল ফ্রিজেও রাখার দরকার হবে না। তো আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার বা আমচুর। এটাও তৈরি করে আপনারা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। আমগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে তারপর এভাবে ছোটো টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন বা গ্রেটার দিয়েও করতে পারেন। আমি গ্রেটার দিয়ে করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিব। যদি অনেকগুলো আম কাটতে চান সেক্ষেত্রে কিন্তু এভাবে কাটলে অনেক সময় লাগবে, তাই গ্রেটার দিয়ে করাই সবথেকে ভালো হবে। এভাবেও কাটা যায়, বটি দিয়েও কাটলেও অনেক কম সময় লাগে। তো এভাবে করে আমি কিছুটা আম কেটে নিলাম। বাকিগুলো আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি, কারণ এগুলো এভাবে কাটতে গেলে অনেক সময় লাগবে, এজন্য গ্রেটার দিয়ে করে নিব। গ্রেটার দিয়ে করলে কিন্তু সবগুলো একই সাইজের এরকম হবে, একটু পাতলা টাইপের। এখন একটা বলে সবগুলো আমের টুকরো নিয়ে নিলাম। হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিব সরিষার পেস্ট। এখানে হাফ টেবিল চামচ করে নিয়েছি চিনি, হলুদের গুঁড়া, লবণ এবং 1 টেবিল চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে যদি মাখিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আম থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে,
তাই এই কাজটা অবশ্যই চামচ দিয়ে বা হাতে একটা পলিথিন দিয়ে তারপর করতে হবে। আমগুলো ভালো মতো মাখিয়ে ছড়ানো পাত্রে দিয়ে দিব। আমি 2টা পাত্রে দিয়েছি। এখন এগুলোকে সারাদিনের জন্য রোদে রেখে দিব। একদিন রোদে দিলেই কিন্তু হবে। এগুলোকে এরকম করে শুকিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু কড়া করে শুকানো যাবে না, মচমচে হবে না, হালকা একটু এর গায়ে যে পানি ভাবটা আছে সেটা চলে যাবে। এই যখন এভাবে একটু চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে না, বাট এটা এরকম দলা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন, কয়েকটা শুকনো মরিচ এবং 1 কাপ নিয়েছি রসুন। রসুনটাকে এভাবে মাছ বরাবর একটু কেটে নিয়েছি, যেহেতু এগুলো বড় রসুন। চুলায় একটা প্যান বসিয়ে আমি 250 গ্রাম সরিষার তেল দিয়ে একটু হালকা গরম হওয়ার পরে রসুনগুলো দিয়েছি, তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু পরে দিব। রসুনটা আমি প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু রান্না করে অনেকটাই কালার করা যাবে না বা অনেকটা সিদ্ধ করা যাবে না, যেহেতু এগুলো একটা তেলের ভিতরে থাকবে। রসুনগুলো কিন্তু এমনিতেই গরম তেলের ভিতরে রাখার ফলে কুক হয়ে যাবে। তো যখন এটাকে হালকা কুসুম গরম অবস্থায় আসবে তখন আমি এই যে আমচুরের ভিতরে বা শুকনো আমের ভিতরে দিয়ে দিব। খুব বেশি কিন্তু গরম এখানে তেলটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তেলের ভিতরে ডুবিয়ে রাখতে রাখতে কয়েকদিন পরে দেখবেন আমগুলো এমনিতেই চুপসে যাবে বা নরম হয়ে যাবে। তাই গরম তেল দিয়ে এগুলোকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শুকনো একটা কাঁচের বয়ামের ভিতরে এই আমগুলো রেখে দিবেন, সারা বছরের জন্য কিন্তু ভালো থাকবে। এই আমগুলো কিন্তু বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে না, 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে, তাহলে আমগুলো অনেকটাই নরম হয়ে আসবে। এগুলো কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতেই কিন্তু বছর জুড়ে ভালো থাকে। এখন তৈরি করে দেখাবো কাঁচা আমের খোসাসহ টক আচারের রেসিপি। 2টা আম বড় সাইজের নিয়ে এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন এরকম টুকরো করে কেটে নিব। এগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। 1 টেবিল চামচ সরিষার পেস্ট করে সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ভালো মতো আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জোরে যদি আপনি এটা মাখাতে চান সেক্ষেত্রে কিন্তু পানিটা বেরিয়ে আসবে আম থেকে বা টক ভাবটা চলে আসবে। এখন এগুলোকে রোদে দিয়ে রাখবো সারাদিনের জন্য। খুব বেশি কিন্তু শুকিয়ে একদম মচমচে করা যাবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুনটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিব পাঁচফোড়ন, তবে পাঁচফোড়নটা এই মুহূর্তে দেব না, লাস্টের দিকে দিয়ে দিব। আর এই যে আমগুলোর যে পানি ভাবটা সেটা কিন্তু চলে যাবে শুকানোর পরে। এখন একটা কাঁচের বয়ামের ভিতরে নিয়ে নিব। আপনারা যে পাত্রে এগুলোকে সংরক্ষণ করবেন বা রাখবেন সেই পাত্রে নিয়ে নেবেন। আগে থেকে যে তেলটা আমি গরম করে নিয়েছি সেই তেলটা দিয়ে দিলাম, সাথে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিব। এই যে চিনিটা দিলাম, চিনিটা কিন্তু মিষ্টি হবে না, জাস্ট এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন এগুলোকে কিন্তু একদিনে খাওয়া যাবে না, 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে এই আমের আচারটা খেতে হলে। এই রেসিপিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যাবে কোনো রকম ফ্রিজ ছাড়া।